ওকে ফেরত চাইতে হলে তোমাকে ওর পথটাতেই হাঁটতে হবে। রিফাত ভয়ে কাঁপলেও দাঁড়িয়ে রইল। কিন্তু এরপর যে ঘটনা ঘটলো তা পুরো গ্রামকে কাঁপিয়ে দিয়েছিল। কারণ পরের সকালে তালগাছটার নিচে লোকজন দেখতে পেল রিফাতের টর্চ লাইট, রবিনের চাবির রিং, কিন্তু দুজনের কেউই নেই। এখন গ্রামের মানুষদের দাবি, রাতে ওই রাস্তায় গেলে দুজনের কণ্ঠে ফিসফিস করে শোনা যায়, ফিরে এসো। রবিন আর রিফাত দুজনের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার পর গ্রামের কয়েকদিন সাহসী যুবক ঠিক করলো সত্যিটা বের করতেই হবে। তাদের মধ্যে সবচাইতে সাহসী ছিল ইমতিয়াজ নামের এক ছেলে। সে বলল, যদি কোনো অশরীরী শক্তি থাকে আজ রাতে তার মুখোমুখি হব আমি। রাত ঠিক 12টা বাজতেই তারা তিনজন মশাল আর লাঠি নিয়ে পৌঁছে গেল তাল গাছটার কাছে। চারিদিকে এক অদ্ভুত গন্ধ, পুরনো মাটির সঙ্গে পচা পাতার তীব্র গন্ধ মিশে, যেটা আত্মা ডাকার মতো অনুভূতি তৈরি করে। হঠাৎ গাছটার ডালপালা কাঁপতে শুরু করলো, কিন্তু আশ্চর্য, বাতাস নেই। তারপরেই মাটির নিচ থেকে ভেসে উঠলো পরিচিত শব্দ, টুক টুক করে। ইমতিয়াজ মশাল উঁচু করতেই সামনে তৈরি হতে লাগলো সাদা ছায়াটা। কিন্তু এবার ছায়াটা আগের মতো শান্ত নয়। এবার তার চোখ দুটো অন্ধকারের ভেতরে লাল হয়ে জ্বলছিল। হওয়ার মতো কণ্ঠে সে বলল, ওদের যেখানে নিয়ে গেছি সেখান থেকে আর কেউ কোনোদিন ফিরে আসে না। ইমতিয়াজ চিৎকার করে উঠল, তাদের ফিরিয়ে দাও। ঠিক সেই মুহূর্তে আবার ঘূর্ণির মতো ছায়াটা তাদের ঘিরে ধরল। চারিদিকে ঝড়ের মতো আওয়াজ, গাছের ডালপালা ছিঁড়ে পড়ছে, মাটি কাঁপছে। আর সেই আওয়াজের ভেতর শোনা গেল দুইটা কণ্ঠ, ইমু বাঁচাও, আমরা নেই। রবিন আর রিফাতের কণ্ঠ। ইমতিয়াজ পাগলের মতো চিৎকার করতে করতে ছুটে ছুটে তাল গাছের নিচে দাঁড়ালো। পা থেকে মাটি সরে যাচ্ছিল, আর ঠিক তখনই তার সামনে হঠাৎ মাটির উপর পড়ে গেল একটি ছিঁড়ে যাওয়া শার্ট, যেটা রবিনের। কিন্তু শার্টের উপর লেগে থাকা কাদা এখনো টাটকা। মানে ঘটনা সবে ঘটেছে। বাকি দুই যুবক ভয়ে দৌড়ে পালালো। আর ইমতিয়াজ, সে সেদিন রাতেই অদৃশ্য হয়ে গেল। যা শোনা যায়, সেদিন রাতে 3টি কণ্ঠ ভেসে উঠেছিল, ফিরে এসো, ফিরে এসো, আমাদের সাথে এখনো তুমিও। গল্প কিন্তু এখানেই শেষ নয়। তাই গল্পের 3য় পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।